চৌমহল্লা প্যালেস, যেটি হায়দ্রাবাদের আরও একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু, যা রাজকীয় অতীতের একটি আভাস দেয়, যা ভারতের সবচেয়ে ধনী রাজবংশের জীবনধারা ও উত্তরাধিকার প্রদর্শন করে। এর অত্যাশ্চর্য সম্মুখভাগ, গম্বুজ, খিলান এবং জটিল খোদাই দ্বারা সজ্জিত এই রাজপ্রাসাদটি, যা পর্যটকদের একইভাবে মোহিত করে চলেছে। মিউজিয়াম থেকে বেরিয়ে এবার এই যে রুম্মান মান্ডিতে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। চলো এখানকার খাবার এক্সপিরিয়েন্স এবার তোমাদেরকে শেয়ার করবো। বাইরেটা এরকম সিটি, আচ্ছা ভিতরে হচ্ছে ফ্যামিলি আছে, ফ্যামিলি ডিনার হল, তো ওখানে চলে এসেছি আমরা। ওখান থেকে আমরা লাঞ্চে তন্দুরি রুটি আর বাটার চিকেন দিয়ে লাঞ্চ সেরেছিলাম। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল। এটা একদম চৌমহল্লা প্যালেসের পাশেই। এই যে আমরা লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি চৌমহল্লা প্যালেস। আর এখানে টাইমিং আছে 10 AM to 10 PM, আর ফ্রাইডে হচ্ছে হলিডে। তো চলো এবার ভিতরটা দেখা যাক। আমরা টিকিট কেটে ভিতরে চলে এসেছি। টিকিটের মূল্য হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 100 টাকা, আর বিদেশিদের জন্য 400 টাকা, আর বাচ্চাদের জন্য 40 টাকা করে, আর ক্যামেরার জন্য 50 টাকা। আর ভিতরটা কিন্তু সিকিউরিটি আছে, সেখানে চেক করেই ভিতরে ঢুকতে হবে। আর টাইমিং হচ্ছে স্যাটারডে থেকে নিয়ে থার্সডে পর্যন্ত প্রতিদিন খোলা থাকে, অনলি ফ্রাইডে বন্ধ থাকে। আর টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত। আচ্ছা, আমরা এখন এই যে ঘরগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, আর সামনেটা কিন্তু খুব সুন্দর গার্ডেন রয়েছে। আর এই ঘরগুলো ইউজ করা হতো যখন রাজের পরিবারে কেউ ঘুরতে আসতেন, তাদেরকে এই সমস্ত রুমগুলোতে থাকতে দেওয়া হতো, গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হতো। এক একটা এরকম রুম রয়েছে পরপর। ऐसा देख के जा सकते हो मैडम, स्टार्टिंग है देख के ऐसे आ सकते हैं, अंदर रास्ता भी है। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরকম ড্রেস পরিয়ে ছবিও তোলার এখানে রয়েছে। চলো 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 চলো। এটা কি সুভেনিয়ারের জন্য? আচ্ছা, এখান থেকে জিনিসপত্র কেনা যাবে। তো এখানে এরকম একটা সুভেনিয়ার হল রয়েছে, যেখানে সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে সেখান থেকে কিনেও নিতে পারেন। আর ওই যে সামনেটায় দেখা যাচ্ছে মহল। চলে এসছি আমরা একদম প্যালেসের সামনেটা। আর কি অসাধারণ দেখতে প্যালেসটা, দেখো একবার। এখান থেকে 360 ডিগ্রি ভিউটা কিন্তু অসাধারণ। সামনেই একটা ফাউন্টেন রয়েছে, বিশাল বড় এরিয়া, আর চারিপাশটা এরকম প্যালেসের সামনে অসাধারণ সুন্দর কারুকার্য করা রয়েছে প্যালেসের গায়ে। এই চৌমহল্লা প্যালেসটি নির্মাণ কাজ শুরু হয়েছিল মোটামুটি 1750 সাল নাগাদ, আর শেষ হয়েছিল মোটামুটি 1869-70 সাল নাগাদ। তো মোটামুটি 100 বছর ধরে কিন্তু এই প্যালেসটার তৈরির কাজ চলেছিল। এটা যদিও নতুন, এর দক্ষিণাংশে যে প্যালেসটি আছে, অংশটি আছে, সেটা ছিল পুরনো। চৌমহল্লা কথার মানেই হচ্ছে কিন্তু 4টি মহল। তো এর পুরনো ভাগে যে মহলগুলি আছে, সেখানে টোটাল 4টি মহল আছে, আর এটা ছিল ওনাদের বৈঠকখানা। তো রাজবংশীয় যে সমস্ত অনুষ্ঠান ছিল, তাছাড়াও রাজাদের অভিষেক, সব কিন্তু এখানেই পালন করা হতো। এছাড়াও নিজামের শাসনের সাথে সম্পর্কিত সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু এই স্থানটি। এছাড়াও সেই সময়কার অতিথি, যেগুলো সম্মানীয় অতিথি ছিলেন, তাদেরকেও কিন্তু ওয়েলকাম পার্টি যেটা হতো, সেটা এখানে রাখা হতো। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজার বসার জায়গা ছিল, রাজ সিংহাসন।
পুরোটাই নিচটায় মার্বেল পাথর দিয়ে তৈরি, আর উপরে এত সুন্দর সুন্দর ঝাড়বাতি সব ঝুলছে। যদিও বর্তমানে এটা পুরোটাই একটা মিউজিয়ামে পরিণত হয়েছে। নিজামদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রপাতি জিনিসপত্র দিয়ে একটা সুন্দর মিউজিয়াম বানিয়ে সেটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই যে হচ্ছে পুরোটা একটা স্ট্রাকচারে সিলভার দিয়ে তৈরি। এই গ্যালারিটাতে তখনকার সময় নিজামের সময়কার সুন্দর সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি এখানটাই সুন্দর করে সাজানো আছে। টাওয়ার কালার হেরিটেজ অ্যাওয়ার্ড। Hall of Heritage. হল অফ ক্রাফট, এখানটাই কিন্তু তখনকার সময়কার ব্যবহৃত সমস্ত কাঠের ফার্নিচার আসবাবপত্র রাখা রয়েছে। অসাধারণ সুন্দর সব কালেকশন, অসাধারণ সুন্দর সব ডিজাইনের আসবাবপত্র, দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে সমস্ত আসবাবপত্র। ড্রেস, উমেন যাচ্ছে। আর মালবিকা অবাক হয়ে যাচ্ছে, তখনকার দিনেও সবাই হিল পরতো। পরের রুমটাতে চলে এসেছি। হল অফ হেরিটেজ কুকারিজ, এখানে কুকারি সেটগুলো রয়েছে। কি অসাধারণ অসাধারণ সব কালেকশন। একটা বেশি পুরনো মনে হচ্ছে না, হ্যাঁ খুব একটা পুরনো মনে হচ্ছে না। সারি সারি তলোয়ার, সমস্ত যুদ্ধের সরঞ্জাম। এইগুলো কি আছে? আচ্ছা, কামান, বন্দুক সাজিয়ে রেখেছে কত সুন্দর করে। কেউ চুরি করতে পারবে না নাকি? এই যে পিছন দিকটাতে চলে এসেছি আমরা, পিছনটাও কিন্তু দুর্ধর্ষ সুন্দর। চলো এবার আমরা ওই দিকটাতে দেখে আসি। আর এই দিকটা হচ্ছে প্রাসাদের প্রাচীনতম অংশ, যে অংশটার নির্মাণ কাজ কিন্তু সব থেকে প্রথমে শুরু হয়েছিল, যে কারণে এই দিকের অংশটাতে দেখা যাবে কি বেশ পুরনো হয়ে গেছে। আর এখানেই আছে কিন্তু সেই চারটি মহল, চারটি প্রাসাদ, যেগুলোর নাম হলো আফজাল মহল, মেহতাব মহল, তাহানিয়াত মহল আর আফতাব মহল। সবই ঘুরে ঘুরে দেখাবো। মেহতাব মহল
কিন্তু এখানে এন্ট্রি নেই, নো এন্ট্রি, লোকজন রয়েছে ভিতরে। চল সামনেটা। এই যে এবারে এই রুমটার মধ্যে যাচ্ছি আমরা। আর এখান থেকেও কিন্তু সামনে একটা মহল দেখা যাচ্ছে, আর এমনি সামনে একটা ফাউন্টেন আছে এখানে। আর এখন আমরা এই মহলটার মধ্যে চলে এসেছি, আর ভিতরটা দেখো এখনো কত সুন্দর। এর ভিতরে আর যেতে দিচ্ছে না, এখান থেকেই ভিতরটা একটু দেখা যাচ্ছে, তো এখান থেকে একটা ছবি তুলে দেখিয়ে দিলাম আপনাদেরকে। ভিতরটা কিন্তু অসাধারণ সুন্দর করে সাজানো। গাড়ির মিউজিয়াম আছে, সেটা দেখতে যাচ্ছি। ওটা গাড়ি যে সমস্ত গাড়ি নিজামরা ইউজ করতো সেই সমস্ত গাড়িগুলো রয়েছে। গাড়িগুলোকে ইউজ করতো। এখান থেকে শ্যাডোটা আসছে, যে কারণে এটা ভালো দেখা যাচ্ছে না। स्कूटर এখানেও কিছু রয়েছে। দেখা হয়ে গেছে চৌমহল্লা প্যালেস, এবার আমরা যাব চারমিনারে। তারপরে এখানকার যে মার্কেটটা আছে ওটা একটু ঘুরে দেখব, দেখে টেখে তারপর আজকে ফিরবো হোটেলে, আবার কালকে সকালে বেরোবো। তো দারুণ লাগলো সত্যি কথা বলতে, সত্যি খুব ভালো লাগলো। আরও যা যা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে পোশাকগুলো রাখা রয়েছে, ড্রেসগুলো তখনকার ইউজের। মহিলাদের শাড়ি, জুয়েলারিগুলো। রাজার বাচ্চারা ছোট 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 এক মাস 2 মাসের। এক মাস 2 মাসের। এক মাসের বাচ্চা এইটুকুটুকু জামা হয়? হ্যাঁ
কখনো দিনে হতো না, কখনো দিনে আলাদা, কখনো দিনে পৌষ্টিক খাওয়া খাচ্ছে হচ্ছে। যে প্যালেসের মধ্যেই আছে এই ক্লক টাওয়ারটি। কথিত আছে এই ক্লক টাওয়ারের টাইম এতটাই কারেক্ট ছিল যে আশেপাশের মানুষজন এই টাইম দেখেই তাদের টাইম ঠিক করতো। তো হয়ে গেছে মোটামুটি আমাদের চৌমহল্লা প্যালেস ঘোরা। এবার আমরা যাচ্ছি চারমিনারের দিকে। এখান থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সেই চারমিনার। তো চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে আমরা চারমিনার সামনেটা চলে এসেছি, আর এখানটায় প্রচুর দোকানপাট বসেছে, এত সুন্দর সুন্দর কালেকশন, মনে হচ্ছে যেন বাজার করতেই একবার এখানে আসতে হবে। এখান থেকে কিন্তু তোমরা সবাই কিছু শপিং করতে চাইলে নিতে পারো। আর চারমিনারের পাশেই কিন্তু এই মক্কা মসজিদটা আছে, যেটা হায়দ্রাবাদের বলা যেতে পারে একটা বড় সড়ো মক্কা মসজিদ। এই চারমিনারে যাওয়ার রাস্তাতেই পড়ে চারমিনার। চারমিনার যেটি হায়দ্রাবাদের আরও একটি আকর্ষণীয় স্মৃতিস্তম্ভ বা মসজিদ বলা যেতে পারে। এই চারমিনারটি তৈরি করা হয়েছিল 1591 খ্রিস্টাব্দে। সময়কার একটি মারণ রোগ প্লেগ সমাপ্তির উদযাপনের জন্য মোহাম্মদ কুলি কুতুব শাহ দ্বারা নির্মিত হয়েছিল এই স্মৃতিস্তম্ভটি। চারমিনারটি মুসি নদীর তীরে অবস্থিত। এটি হায়দ্রাবাদের বিখ্যাত বাজার লাদ বাজার ও বিখ্যাত মসজিদের পাশেই কিন্তু অবস্থিত। আচ্ছা, এর পিছন দিকটায় আছে হচ্ছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে উপরে ওঠা যাবে। আর পাশেই রয়েছে একটা এরকম মন্দির রয়েছে, ভাগ্যলক্ষ্মী মন্দির। হ্যাঁ, এই যে আমরা টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। পিছন দিকটাতে এরকম টিকিট কাউন্টার আছে, আর 25 টাকা পার হেড করে টিকিট। আর কোনো ব্যাগ অ্যালাও না, কোনো ব্যাগ নিয়ে ভিতরে যেতে দেবে না, ব্যাগ বাইরে রেখেই তারপরে ভিতরে যাওয়া যেতে পারে। ফরেনারদের জন্য 300 টাকা, আর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা 30 পর্যন্ত। এই যে হচ্ছে ডিটেলস। চলো এবার ভিতরটা যাওয়া যাক। বুলবুলার মতো সিঁড়ি, বাবা স্টেপগুলো কি উঁচু উঁচু। এটা তো নামার না। ভিতরটা চলে এসছি। ভিউটা দেখা যাচ্ছে, এদিকে সানসেট হচ্ছে, আর এই যে শপিং বাজারটা নিচে। তো এখন আমরা চলে এসেছি এখানকার খুব ফেমাস নিমরা ক্যাফেতে, যেখানকার বান মাস্কা উসমানি বিস্কিটের জন্য খুবই বিখ্যাত। চলো আমরাও একবার টেস্ট করে দেখি কেমন এখানকার বিস্কিট। কেমন বান মাস্কা খেতে? ভালো। আর ওই কড়া কি বিস্কিট খেলে তোমরা? কেমন লাগলো? ভালো। এই যে আমাদের বাড়ির জন্য কিছু বিস্কিট নেওয়া হলো নিমরা ক্যাফে অ্যান্ড বেকারি থেকে।
নাম বলো রাজেতা, নাম বলো। তুই খাবি না, ওর মধ্যে ড্রাই ফ্রুট আছে। স্পেশাল এটা নিমরা স্পেশাল। কেমন খেতে? পিস্তা বিস্কিট। ওটাই বললাম, ড্রাই ফ্রুট আছে। হ্যাঁ, আর এটা কি? ও বলতে সারাদিন এত ছোটাছুটি করেছি, এবার একটু ডাবের জল দিয়ে আজকের ভ্রমণ পর্ব শেষ করব। শুনেছি এখানকার এই যে লাল লাল যে ডাবগুলো পাওয়া যায় এর জলগুলো খুব ফেমাস, তো ওগুলো একবার ট্রাই করব। তো ভিডিওটাও চলো এখানেই শেষ করছি। আবার কালকে সকালে বেরোবো, কালকে হায়দ্রাবাদের বাইরের দিকে যাব, কিছু পয়েন্ট আছে সেগুলো দেখতে, ভিজিট করতে, সেগুলোও পরের ভিডিওতে আসবে। চলো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভোজন ভ্রমণের পাশে থেকো। গুড নাইট।